দিনদার ছেলে নাই, বিয়ে নাই, দিনদার মেয়ে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে, আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী নামাজ পড়ে কিনা, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে, এর দাঁড়িয়ে আছে কিনা, সে আমাকে পর্দায় রাখবে কিনা, এগুলো বড় জিনিস। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায়, তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জা বোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকু যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ নূর যখন আসবে না, তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছে। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন।